নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আগামী 14 তারিখ মোহনবাগান ম্যাচ, আর তার আগে কিন্তু শেষ অনুশীলন আজ সেরে ফেলল মোহনবাগান। অনুশীলন করলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে। সকালবেলা কিন্তু মোহনবাগান অনুশীলন করলেন 9টা দিয়ে, এবং তারপরে কিন্তু সেইখান থেকেই তারা টিম বাসে করে কিন্তু হোটেলে যাবেন, এবং সেখান থেকে কিন্তু দুপুরবেলার ফ্লাইটে তারা উড়ে যাচ্ছেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আমরা আগেই জানিয়েছিলাম যে বেঙ্গালুরুতে কিন্তু সরাসরি মোহনবাগান সম্বন্ধে সম্পূর্ণ খবর পেতে গেলে আপনাদের রেস স্পোর্টসে চোখ রাখতেই হবে। তার সাথে সাথে আজকে মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু খুশির খবর, স্প্রিন্ট টানতে দেখা গেল রবসান রবিনোকে। অর্থাৎ চোট থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করছেন রবসান রবিনো। সেখানে আমরা আজকে দেখলাম যে রবসান রবিনো এই কদিন বল নিয়ে হাঁটছিলেন, অল্প দৌড়াচ্ছিলেন, কিন্তু সেইখান থেকে আজকে কিন্তু রবসান রবিনোকে বেশ কিছুক্ষণ স্প্রিন্ট টানতে দেখা গেল এবং বেশ জোরে দৌড়াতে দেখা গেল। রবসান রবিনোর কথাই যখন আসতেই হলো, তখন এই কথাটা বলতেই হবে যে আগামী 14 তারিখ রবসান রবিনোর জায়গায় খেলবেন কিন্তু দিমিত্রি পেত্রাতস বা লিস্টান কোলাসো। কারণ দিমিত্রি পেত্রাতস এবং লিস্টান কোলাসো দুজনেই দুই উইংয়ে কিন্তু সঠিক জায়গা থাকে না, তারা দুজনেই ইন্টারচেঞ্জ করে খেলে। সেখান থেকে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতস কিন্তু আজকে প্র্যাকটিসে দুর্দান্ত চনমনে, এবং আমরা দেখতে পেলাম যে দিমিত্রি পেত্রাতস কিন্তু বারবার উইংয়ের থেকে দৌড়ে গিয়ে বল ঠেলে দিচ্ছিল বক্সের মধ্যে, এবং সেইখান থেকে কিন্তু গোল করার চেষ্টা করছিল অন্যান্য প্লেয়াররা। উল্টো দিক থেকে আমরা লিস্টান কোলাসোকেও সেটাই করতে দেখলাম। তবে অবশ্যই কোচ সার্জিও লোবেরা কিন্তু তৈরি রাখছেন মনবীরকে, এবং তার সাথে সাথে হয়তো সুয়েল ভাটকে কিন্তু আরএফডিএল টিম থেকে ডেকে নেওয়া হয়েছে, এবং সেখানে মনে করা হচ্ছে যে সুয়েল ভাটকে দরকার পড়লে উইংয়ে হয়তো খেলাতে পারে। ম্যাচ ডে -1 প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও সার্জিও লোবেরা কিন্তু সেই একই প্র্যাকটিস করালেন। খুব কম সময়ের একটা অনুশীলন, যেখানে প্রথমে বেশ খুশি মনে একে অপরের সাথে খুনসুটি করতেই বলা যেতে পারে তারা কিন্তু প্রথমে ফিটনেস ট্রেনিং করলেন, এবং তারপরে আমরা দেখলাম যে মাঝখান থেকে দুই উইংয়ে বল স্ট্রেচ করা এবং সেখান থেকে বল বক্সে ভাসিয়ে দেওয়া এবং সেখান থেকে গোলের চেষ্টা করা। এই প্র্যাকটিসটাই কিন্তু আজকেও করলো মোহনবাগান। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, রেস স্পোর্টস।